আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো পবিত্র রমজান মাসে শরীর সুস্থ রাখতে সেহরির সময় কোন কোন খাবারগুলো খাবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন। পবিত্র রমজান মাসে আমরা তেলে ভাজা বেশি পছন্দ করতে ভালোবাসি। সারা বছর থেকে রোজার সময়টা খানিক কম বেশি হয়। শীতকালে রোজা ছোট হয় এবং গরমকালে বড় হয়। আমাদের দেশে তা মোটামুটি 10 থেকে 14 ঘন্টার মতো। ভোরবেলা সেহরি খেয়ে রোজা শুরু করেন আর সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙেন। দিনের লম্বা সময় খাওয়া হয় না বলেই রাতের খাবারগুলোর দিকে দিতে হয় বিশেষ মনোযোগ। আপনার শরীর সুস্থ ও সবল রাখার জন্য সেহরির সময় কোন কোন খাবারগুলো খাবেন চলুন জেনে নেই। খেজুর ছাড়া রোজা যেন পূর্ণতা পায় না। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারে 3টে করে খেজুর খেতেন। তবে কেবল সেই জন্যই নয়, পুষ্টিগুণের কারণেই রমজান মাসে খেজুর খাওয়া জরুরি। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি ও ভিটামিন, আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো খনিজ পদার্থ। সেই জন্য বিশেষ করে মেজুল জাতের খেজুর রোজায় গ্লাইকোজেনের ঘাটতি পূরণ করে, শরীরে শক্তি যোগায়। যে কোনো সময়ে আপনার পাতে থাকতে হয় পর্যাপ্ত প্রোটিন, কারণ এগুলি আপনার শরীরের টিস্যু গঠন ও রক্ষণাবেক্ষণ করে, ভালো রাখে মাংসপেশি। তবে রোজার মাসে এই ব্যাপারে দিতে হবে বিশেষ মনোযোগ, নইলে রোজার সময় ফুরোবার আগেই আপনার শরীরের শক্তি ফুরিয়ে যাবে। সেই জন্য পাতে তুলুন চর্বিহীন প্রোটিন জাতীয় খাবার, যেমন মাছ, দই, চামড়া ছাড়ানো মুরগির মাংস, কটেজ চিজ, মটরশুঁটি ইত্যাদি। এগুলো প্রোটিনের চাহিদা যোগানোর সঙ্গে সঙ্গে অতিরিক্ত খিদের অনুভূতিও নিয়ন্ত্রণ করবে। পবিত্র রমজান মাসে সাধারণ চালের বদলে লাল চাল আর সাধারণ আটার বদলে খান গমের আটা। এগুলো জটিল কার্বোহাইড্রেট ভাঙতে সময় নেয়, ফলে দীর্ঘ সময় ধরে তা কাজে লাগাতে তথা ভেঙে শক্তি উৎপাদন করতে পারে। সেহরিতে লাল চালের ভাত বা গমের আটা রুটি সঙ্গে চর্বিহীন প্রোটিন খেলে দীর্ঘক্ষণ তা আপনার শরীরকে কর্মক্ষয় রাখবে, সহজে জাগবে না খিদের অনুভূতি। পাশাপাশি এগুলো ফাইবার সমৃদ্ধ, তাই হজম ও রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ সহায়তা করবে। আমাদের ইফতারিতে ভাজা পোড়া জাতীয় খাবারের অধিকটা একটু বেশি থাকে। সে অভ্যাস বদলাতে পাতে বেশি করে রাখুন ফলমূল ও সবজি, রাখুন গাজর, আপেল, কলা, আঙ্গুর, পেয়ারা ইত্যাদি। কারণ সারাদিন কিছু না খাওয়ায় আপনার শরীরের পুষ্টি উৎপাদনে বড় ঘাটতি তৈরি হয়। ফল সবজি বেশি খেলে তার অনেকখানি ইফতারিতে পুষ্টি দেওয়া যায়, শরীর পায় ভিটামিন ও খনিজ। পাশাপাশি রাখুন পানি সমৃদ্ধ ফল ও সবজি, যেমন শসা, তরমুজ ইত্যাদি। শুকনো ফলের মধ্যে রাখতে পারেন বিভিন্ন ধরনের বাদাম। সারাদিন পানি পান করা হয় না বলে ইফতারিতে বিশেষ জোর দিতে হয় এই ব্যাপারে। পানি তো থাকেই, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পানীয়। সাধারণত পরিবেশন করা হয় লেবুর শরবত, ফলে জুস বা বাজার থেকে কেনা বিভিন্ন পানীয়। খেতে মুখরোচক হলেও সাধারণত এগুলোর উচ্চ মাত্রায় ক্যালোরি ও কৃত্রিম চিনি থাকে। বদলে রাখতে পারেন ডাবের পানি, অন্য যে কোনো পানির মতো আপনার শরীরকে হাইড্রেটেড করবে, সেই সঙ্গে যোগাবে ইলেকট্রোলাইট ও পটাশিয়ামের মতো পুষ্টিদান। পবিত্র রমজান মাসে আমরা তেলে জাতীয় খাবার বাদ দিয়ে এই ধরনের খাবারগুলো খেতে পারি। আপনারাও এই ধরনের খাবারগুলো খান, তাহলে পবিত্র রমজান মাসে আপনার শরীর সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আগ্রহ করে তুলবে।